পরিচালক অঞ্জন দত্ত। দুই বাংলাতেই সমান জনপ্রিয় ৭০ বছর বয়সী এই শিল্পী। তবে সঙ্গীতের জন্য বেশি পরিচিত এই শিল্পীর বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম বেলা বোস ও রঞ্জনা আমি আর আসবো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। অঞ্জনের গানই শুধু নয়, তার অভিনয় ও নির্মাণের ভক্ত রয়েছে অনেক। মঞ্চেও রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। তবে অনেকটা হুট করে একটা দুঃসংবাদ দিলেন তিনি। জানালেন আর কখনোই অভিনেতা হয়ে মঞ্চে উঠবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাটকের পোস্টার দিয়ে জানিয়েছেন এটিই তার শেষ মঞ্চে ওঠা। কেন এমন সিদ্ধান্ত? অনুসারীদের এমন প্রশ্নের সোজাসাপটা উত্তরও দিয়েছেন তিনি। কলকাতার একটি সংবাদ মাধ্যমকে এই নিয়ে অঞ্জন বলেন, নভেম্বরে যখন নাটকটা করবেন তখন তার ৭১ বছর বয়স হয়ে যাবে। তিনি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখেন না, বরং নিজেও নাটকে অভিনয় করেন। তিনি আরও জানান, ৭১ বছর বয়স হচ্ছে বলে ছবি করা বন্ধ করছেন, এ বিষয়টি সঠিক নয়। মঞ্চে দাঁড়িয়ে এখনও গানের শো করছেন, কিন্তু নাটক করতে গেলে যে শারীরিক পরিশ্রম প্রয়োজন তা ৭১ বছর বয়সে এসে তার পক্ষে করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। অঞ্জন তার বক্তব্যে স্পষ্ট জানান, আরও একটা লেয়ার নাটকটি হতে যাচ্ছে তার প্রোডাকশনের শেষ নাটক। চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের আগস্টে শেষ হবে এটি। এর মধ্যে কোথায় প্রদর্শনী হবে এ বিষয়ে সব বিস্তারিত পরে জানাবেন তিনি। শেষ নাটকের ঘোষণায় বহু অঞ্জন অনুসারী আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। বহুজন তাদের মতামত জানাচ্ছেন মন্তব্যের ঘরে। অধিকাংশই মন্তব্য করছেন, শেষ বলো না দাদা, মন কাঁদে। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় এবং ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন এই শিল্পী। তাকে দেখা গেছে একদিন আচানক, নির্বাক, জানি দেখা হবে, চিত্রাঙ্গদা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার সহ বেশ কিছু সিনেমায়। মৃণাল সেন পরিচালিত চালচিত্রতে প্রথম অভিনয় করেন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কারও অর্জন করেন। অঞ্জন দত্ত, দ্য বং কানেকশন, রঞ্জন আমি আর আসবো না, চলো লেটস গো, শেষ বলে কিছু নেই সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।